Assalamu alaikum everyone. Learn Ielts vocabulary from Cambridge book 16. আজকে আমরা ক্যামব্রিজের বই 16 থেকে কিছু আইএলটিএস vocabulary শিখব। ফ্রেজেস নেমটি হচ্ছে Why we need to protect polar bear. Disappearance অর্থ হচ্ছে অদৃশ্য। সেন্টেন্সটি হচ্ছে Her disappearance has mystified her friends and neighbors. তার নিখোঁজ হওয়াটা তার বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদেরকে রহস্যময় করেছে। Disappearance অদৃশ্য। Her disappearance has mystified her friends and neighbors. তার নিখোঁজ হওয়াটা তার বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদেরকে রহস্যময় করেছে। Adipose অর্থ হচ্ছে চর্বিযুক্ত। সেন্টেন্সটি হচ্ছে Fats and carbohydrates are stored as the adipose tissues of the body. চর্বি এবং শর্করা শরীরের চর্বিযুক্ত টিস্যু হিসাবে সংরক্ষণ করা হয়। Adipose চর্বিযুক্ত। Fats and carbohydrates are stored as the adipose tissues of the body. চর্বি এবং শর্করা শরীরের চর্বিযুক্ত টিস্যু হিসাবে সংরক্ষণ করা হয়। Always অর্থ হচ্ছে মেদবহুল। How do you know whether or not you are obese? কীভাবে বুঝবেন আপনি মোটা কিনা? Obese অর্থ হচ্ছে মেদবহুল। How do you know whether or not you are obese? কীভাবে বুঝবেন আপনি মোটা কিনা? Consequence অর্থ হচ্ছে পরিণতি বা ফলাফল। সেন্টেন্সটি হচ্ছে It was a consequence of her sin. এটা ছিল তার পাপের ফল। Consequence পরিণতি বা ফলাফল। It was a consequence of her sin. এটা ছিল তার পাপের ফল। Density অর্থ হচ্ছে ঘনত্ব। সেন্টেন্সটি হচ্ছে ঢাকা হ্যাজ আ ভেরি হাই পপুলেশন ডেন্সিটি। ঢাকায় জনসংখ্যার ঘনত্ব খুব বেশি। ডেন্সিটি অর্থ হচ্ছে ঘনত্ব। ঢাকা হ্যাজ আ ভেরি হাই পপুলেশন ডেন্সিটি। ঢাকায় জনসংখ্যার ঘনত্ব খুব বেশি। ডেন্সিটি ঘনত্ব। ঢাকা হ্যাজ আ ভেরি হাই পপুলেশন ডেন্সিটি। ঢাকায় জনসংখ্যার ঘনত্ব খুব বেশি। ইনটেক গ্রহণ। সেন্টেন্সটি হচ্ছে মেক শিওর ইউ হ্যাভ এ ব্যালেন্স ইনটেক অফ ভাইটামিনস এ বি সি অ্যান্ড ডি। নিশ্চিত করুন যে আপনার ভিটামিন এ বি সি এবং ডি এর সুষম গ্রহণ রয়েছে। ইনটেক গ্রহণ। মেক শিওর ইউ হ্যাভ এ ব্যালেন্সড ইনটেক অফ ভাইটামিনস এ বি সি অ্যান্ড ডি। নিশ্চিত করুন যে আপনার ভিটামিন এ বি সি এবং ডি এর সুষম গ্রহণ রয়েছে। Starvation অর্থ হচ্ছে অনাহার। সেন্টেন্সটি হচ্ছে দ্য এনিমি মাস্ট ডিসাইড বিটুইন সারেন্ডার অ্যান্ড স্টারভেশন। শত্রুকে আত্মসমর্পণ এবং অনাহারের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। Starvation অনাহার। দ্য এনিমি মাস্ট ডিসাইড বিটুইন সারেন্ডার অ্যান্ড স্টারভেশন। শত্রুকে আত্মসমর্পণ এবং অনাহারের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। বন অর্থ হচ্ছে হাড়। সেন্টেন্সটি হলো হি হ্যাজ ক্র্যাকড এ বন ইন হিজ আর্ম। সে তার হাতের একটি হাড় ভেঙে ফেলেছে। বন অর্থ হচ্ছে হাড়। হি হ্যাজ ক্র্যাকড এ বন ইন হিজ আর্ম। সে তার হাতের একটি হাড় ভেঙে ফেলেছে। রিমডেলড অর্থ হচ্ছে পুনর্নির্মাণ। সেন্টেন্সটি হচ্ছে দ্য ইউনিয়ন স্টেশন ওয়াজ রিমডেলড অ্যান্ড এনলার্জড ইন 1927। ইউনিয়ন স্টেশনটি পুনর্নির্মাণ এবং 1927 সালে প্রসারিত করা হয়েছিল। রিমডেলড পুনর্নির্মাণ। দ্য ইউনিয়ন স্টেশন ওয়াজ রিমডেলড অ্যান্ড এনলার্জড ইন 1927। ইউনিয়ন স্টেশনটি পুনর্নির্মাণ এবং 1927 সালে প্রসারিত করা হয়েছিল। ম্যাটারনিটি মাতৃত্ব।
সেন্টেন্সটি হচ্ছে When autumn comes, the female bear will dig a maternity den in the snow. যখন শরৎ আসে স্ত্রী ভাল্লুক বরফের মধ্যে মাতৃত্বের গর্ত খনন করবে। ম্যাটারনিটি অর্থ হচ্ছে মাতৃত্ব। সেন্টেন্সটি হচ্ছে When autumn comes, the female bear will dig a maternity den in the snow. যখন শরৎ আসে স্ত্রী ভাল্লুক বরফের মধ্যে মাতৃত্বের গর্ত খনন করবে। ডিফ্লেট অর্থ হচ্ছে অবক্ষয়। সেন্টেন্সটি হচ্ছে Humans have deflated 90% of all large fish from the world's oceans. মানুষ বিশ্বের সমুদ্র থেকে সমস্ত বড় মাছের 90% নিঃশেষ করেছে। ডিফ্লেট অর্থ হচ্ছে অবক্ষয়। Humans have deflated 90% of all large fish from the world's oceans. মানুষ বিশ্বের সমুদ্র থেকে সমস্ত বড় মাছের 90% নিঃশেষ করেছে। ইমার্জ অর্থ হচ্ছে নির্গত। সেন্টেন্সটি হচ্ছে She finally emerged from her room at noon. অবশেষে দুপুরে সে তার রুম থেকে বের হয়। ইমার্জ নির্গত। She finally emerged from her room at noon. অবশেষে দুপুরে সে তার রুম থেকে বের হয়। bedridden অর্থ হচ্ছে শয্যাশায়ী। সেন্টেন্সটি হচ্ছে She is bedridden and unable to do anything for herself. তিনি শয্যাশায়ী এবং নিজের জন্য কিছু করতে অক্ষম। bedridden শয্যাশায়ী। She is bedridden and unable to do anything for herself. তিনি শয্যাশায়ী এবং নিজের জন্য কিছু করতে অক্ষম। কনজারভেশন এর অর্থ হচ্ছে সংরক্ষণ। সেন্টেন্সটি হচ্ছে The conservation policy saved the animals that were at risk. সংরক্ষণ কর্মপন্থা ঝুঁকিতে থাকা প্রাণীদের রক্ষা করেছিল। কনজারভেশন এর অর্থ হচ্ছে সংরক্ষণ। The conservation policy saved the animals that were at risk. সংরক্ষণ কর্মপন্থা ঝুঁকিতে থাকা প্রাণীদের রক্ষা করেছিল। Perceived এর অর্থ হচ্ছে উপলব্ধি করা। সেন্টেন্সটি হচ্ছে I asked her if she perceived any hint of threat. আমি তাকে জিজ্ঞাসা করলাম সে হুমকির কোনো ইঙ্গিত পেয়েছে কিনা। Perceived এর অর্থ হচ্ছে উপলব্ধি করা। I asked her if she perceived any hint of threat. আমি তাকে জিজ্ঞাসা করলাম সে হুমকির কোনো ইঙ্গিত পেয়েছে কিনা। Violent এর অর্থ হচ্ছে হিংস্র। সেন্টেন্সটি হচ্ছে It was the most violent film that I have ever seen. এটি আমার দেখা সবচেয়ে হিংস্র চলচ্চিত্র ছিল। Violent হিংস্র। It was the most violent film that I have ever seen. এটি আমার দেখা সবচেয়ে হিংস্র চলচ্চিত্র ছিল। Anecdotal এর অর্থ হচ্ছে উপাখ্যান। সেন্টেন্সটি হচ্ছে Anecdotal evidence suggests that sales in Europe have slipped. উপাখ্যানমূলক প্রমাণ থেকে জানা যায় যে ইউরোপে বিক্রি কমে গেছে। Anecdotal উপাখ্যান। Anecdotal evidence suggests that sales in Europe have slipped. উপাখ্যানমূলক প্রমাণ থেকে জানা যায় যে ইউরোপে বিক্রি কমে গেছে। Assumption এর অর্থ হচ্ছে অনুমান। এই সেন্টেন্সটি হচ্ছে His actions were based on a false assumption. তার কর্ম একটি মিথ্যা অনুমানের উপর ভিত্তি করেছিল। Assumption অনুমান। His actions were based on a false assumption. তার কর্ম একটি মিথ্যা অনুমানের উপর ভিত্তি করেছিল। Manipulate এর অর্থ হচ্ছে নিপুণভাবে ব্যবহার করা। এর সেন্টেন্সটি হচ্ছে As a politician, he knows how to manipulate public opinion. একজন রাজনীতিবিদ হিসেবে তিনি জানেন কিভাবে জনমতকে কাজে লাগাতে হয়।
ম্যানিপুলেট এর অর্থ হচ্ছে নিপুণভাবে ব্যবহার করা। As a politician, he knows how to manipulate public opinion. একজন রাজনীতিবিদ হিসাবে তিনি জানেন কিভাবে জনমতকে কাজে লাগাতে হয়। উইটনেসড অর্থ হচ্ছে সাক্ষী। এই সেন্টেন্সটি হচ্ছে I have never witnessed a fearful accident. আমি কখনোই ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী হইনি। উইটনেসড এর অর্থ হচ্ছে সাক্ষী। I have never witnessed a fearful accident. আমি কখনো ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী হইনি। Deliberate এর অর্থ হচ্ছে ইচ্ছাকৃত। সেন্টেন্সটি হচ্ছে The speech was a deliberate attempt to embarrass the government. ভাষণটি ছিল সরকারকে বিব্রত করার ইচ্ছাকৃত প্রচেষ্টা। Deliberate এর অর্থ হচ্ছে ইচ্ছাকৃত। The speech was a deliberate attempt to embarrass the government. ভাষণটি ছিল সরকারকে বিব্রত করার ইচ্ছাকৃত প্রচেষ্টা। Seemingly এর অর্থ হচ্ছে আপাতদৃষ্টিতে। সেন্টেন্সটি হচ্ছে The new minister was faced with a seemingly impossible task. নতুন মন্ত্রী আপাতদৃষ্টিতে অসম্ভব একটা কাজের সম্মুখীন হলেন। Seemingly এর অর্থ হলো আপাতদৃষ্টিতে। The new minister was faced with a seemingly impossible task. নতুন মন্ত্রী আপাতদৃষ্টিতে অসম্ভব একটা কাজের সম্মুখীন হলেন। Frustration এর অর্থ হচ্ছে হতাশা। সেন্টেন্সটি হলো The frustration in his voice was clear. তার কণ্ঠে হতাশা স্পষ্ট। Frustration এর অর্থ হচ্ছে হতাশা। The frustration in his voice was clear. তার কণ্ঠে হতাশা স্পষ্ট। Extinction এর অর্থ হচ্ছে বিলুপ্তি। সেন্টেন্সটি হচ্ছে Extinction may come about indirectly and even more surely. বিলুপ্তি পরোক্ষভাবে এবং আরও নিশ্চিতভাবে আসতে পারে। Extinction এর অর্থ হচ্ছে বিলুপ্তি। Extinction may come about indirectly and even more surely. বিলুপ্তি পরোক্ষভাবে এবং আরও নিশ্চিতভাবে আসতে পারে। Potential এর অর্থ হচ্ছে সম্ভাবনা। সেন্টেন্সটি হলো The company certainly has the growth potential. কোম্পানিটির অবশ্যই বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। Potential এর অর্থ হলো সম্ভাবনা। The company certainly has the growth potential. কোম্পানিটির অবশ্যই বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। Breakthrough এর অর্থ হচ্ছে যুগান্তকারী বা বিরাট সাফল্য অর্জন। সেন্টেন্সটি হলো One breakthrough is all it will take to change the world. একটি বিরাট সাফল্য অর্জন যা বিশ্বের পরিবর্তন করতে হবে। Breakthrough এর অর্থ হচ্ছে যুগান্তকারী বা বিরাট সাফল্য অর্জন। One breakthrough is all it will take to change the world. একটি বিরাট সাফল্য অর্জন যা বিশ্বের পরিবর্তন করতে হবে। Majestic এর অর্থ হচ্ছে মহিমান্বিত। সেন্টেন্সটি হলো Romania has majestic castle, medieval towns, great hiking and wildlife. রোমানিয়ায় রাজকীয় দুর্গ, মধ্যযুগীয় শহর, দুর্দান্ত হাইকিং এবং বন্যপ্রাণী রয়েছে। Majestic এর অর্থ হচ্ছে মহিমান্বিত। Romania has majestic castle, medieval towns, great hiking and wildlife. রোমানিয়ায় রাজকীয় দুর্গ, মধ্যযুগীয় শহর, দুর্দান্ত হাইকিং এবং বন্যপ্রাণী রয়েছে। Attempt এর অর্থ হচ্ছে প্রচেষ্টা। সেন্টেন্সটি হলো Don't attempt more than you are capable of. আপনার সামর্থ্যের চেয়ে বেশি চেষ্টা করবেন না। Attempt অর্থ হচ্ছে প্রচেষ্টা। Don't attempt more than you are capable of.
আপনার সামর্থ্যের চেয়ে বেশি চেষ্টা করবেন না। পাইল এর অর্থ হচ্ছে স্তূপ। সেন্টেন্সটি হলো A pile of magazines tumbled out when he opened the cupboard. আলমারি খুলতে এক গাদা ম্যাগাজিন পড়ে গেল। পাইল এর অর্থ হলো স্তূপ। A pile of magazines tumbled out when he opened the cupboard. আলমারি খুলতে এক গাদা ম্যাগাজিন পড়ে গেল। ডেমনস্ট্রেট এর অর্থ হচ্ছে প্রদর্শন করা। সেন্টেন্সটি হলো I tried to demonstrate the panic I felt. আমি যে আতঙ্ক অনুভব করেছি তা প্রদর্শন করার চেষ্টা করেছি। ডেমনস্ট্রেট এর অর্থ হচ্ছে প্রদর্শন করা। I tried to demonstrate the panic I felt. আমি যে আতঙ্ক অনুভব করেছি তা প্রদর্শন করার চেষ্টা করেছি। Likely এর অর্থ হচ্ছে সম্ভবত। সেন্টেন্সটি হচ্ছে Is life likely is one full and delightful fruit? প্রতিটি জীবন সম্ভবত একটি পূর্ণ এবং আনন্দদায়ক ফল। Likely সম্ভবত। Each life likely is one full and delightful fruit. প্রতিটি জীবন সম্ভবত একটি পূর্ণ এবং আনন্দদায়ক ফল। Determine এর অর্থ হচ্ছে নির্ধারণ করা। সেন্টেন্সটি হচ্ছে Computers can determine when to plant seed and even what to plant. কম্পিউটার নির্ধারণ করতে পারে কখন বীজ রোপণ করতে হবে, এমনকি কী রোপণ করতে হবে। Determine নির্ধারণ করা। Computers can determine when to plant seed and even what to plant. কম্পিউটার নির্ধারণ করতে পারে কখন বীজ রোপণ করতে হবে, এমনকি কী রোপণ করতে হবে। Remain অর্থ হচ্ছে থাকা। সেন্টেন্সটি হচ্ছে It is better to speak and remove all doubt than to remain silent and be a fool. চুপ করে থাকা এবং বোকা হওয়ার চেয়ে কথা বলা এবং সমস্ত সন্দেহ দূর করা ভালো। Remain অর্থ হচ্ছে থাকা। It is better to speak and remove all doubt than to remain silent and be a fool. চুপ করে থাকা এবং বোকা হওয়ার চেয়ে কথা বলা এবং সমস্ত সন্দেহ দূর করা ভালো। ড্যান এর অর্থ হচ্ছে গর্ত। সেন্টেন্সটি হচ্ছে You can't get his cubs if you don't enter tiger's den. আপনি যদি বাঘের খাদে না যান তবে আপনি তার বাচ্চা পেতে পারবেন না। ড্যান অর্থ হচ্ছে গর্ত। You can't get his cubs if you don't enter tiger's den. আপনি যদি বাঘের খাদে না যান তবে আপনি তার বাচ্চা পেতে পারবেন না। কম্পোজার এর অর্থ হচ্ছে সংযম। সেন্টেন্সটি হচ্ছে She lost her composure and began shouting. সে তার সংযম হারিয়ে চিৎকার করতে লাগলো। কম্পোজার অর্থ সংযম। She lost her composure and began shouting. সে তার সংযম হারিয়ে চিৎকার করতে লাগলো। Retain এর অর্থ হচ্ছে ধরে রাখা। সেন্টেন্সটি হচ্ছে She is determined to retain her crown. তিনি তার মুকুট ধরে রাখতে বদ্ধপরিকর। Retain ধরে রাখা। She is determined to retain her crown. তিনি তার মুকুট ধরে রাখতে বদ্ধপরিকর। Increasingly অর্থ হচ্ছে ক্রমবর্ধমানভাবে। সেন্টেন্সটি হচ্ছে The English language is increasingly used in the services. পরিষেবাগুলোতে ইংরেজি ভাষা ক্রমবর্ধমানভাবে ব্যবহৃত হচ্ছে। Increasingly ক্রমবর্ধমানভাবে। The English language is increasingly used in the services. পরিষেবাগুলোতে ইংরেজি ভাষা ক্রমবর্ধমানভাবে ব্যবহৃত হচ্ছে। Uniquely এর অর্থ হচ্ছে স্বতন্ত্রভাবে। সেন্টেন্সটি হচ্ছে Each computer is uniquely
specified by its serial number. প্রতিটি কম্পিউটার তার সিরিয়াল নাম্বার দ্বারা স্বতন্ত্রভাবে নির্দিষ্ট করা হয়। ইউনিকলি স্বতন্ত্রভাবে। Each computer is uniquely specified by its serial number. প্রতিটি কম্পিউটার তার সিরিয়াল নাম্বার দ্বারা স্বতন্ত্রভাবে নির্দিষ্ট করা হয়। পজেস এর অর্থ হচ্ছে অধিকারী হওয়া। সেন্টেন্সটি হচ্ছে many ants possess several different forms of worker adapted for special duties. অনেক পিঁপড়ার বিভিন্ন ধরনের কর্মী রয়েছে যারা বিশেষ দায়িত্বের জন্য অভিযোজিত। পজেস এর অর্থ হচ্ছে অধিকারী হওয়া। Many ants possess several different forms of worker adapted for special duties. অনেক পিঁপড়ার বিভিন্ন ধরনের কর্মী রয়েছে যারা বিশেষ দায়িত্বের জন্য অভিযোজিত। অ্যাস্টনাইজিং এর অর্থ হচ্ছে আশ্চর্যজনক। সেন্টেন্সটি হচ্ছে চায়না হ্যাজ রেজিস্টার্ড অ্যাস্টনাইজিং ইকোনমিক প্রোগ্রেস। চীন বিস্ময়কর অর্থনৈতিক অগ্রগতি নথিভুক্ত করেছে। অ্যাস্টনাইজিং এর অর্থ হচ্ছে আশ্চর্যজনক। চায়না হ্যাজ রেজিস্টার্ড অ্যাস্টনাইজিং ইকোনমিক প্রোগ্রেস। চীন বিস্ময়কর অর্থনৈতিক অগ্রগতি নথিভুক্ত করেছে। রিমার্কেবলি এর অর্থ হচ্ছে উল্লেখযোগ্যভাবে। সেন্টেন্সটি হচ্ছে শি প্লেড দ্য ভায়োলিন রিমার্কেবলি ওয়েল। তিনি অসাধারণভাবে বেহালা বাজান। রিমার্কেবলি এর অর্থ হচ্ছে উল্লেখযোগ্যভাবে। শি প্লেজ দ্য ভায়োলিন রিমার্কেবলি ওয়েল। তিনি অসাধারণভাবে বেহালা বাজান। অ্যাজাইল এর অর্থ হচ্ছে কর্মতৎপর। সেন্টেন্সটি হচ্ছে monkeys are very agile climbers. বানররা খুব চটপটে পর্বতারোহী। অ্যাজাইল এর অর্থ হচ্ছে কর্মতৎপর। monkeys are very agile climbers. বানররা খুব চটপটে পর্বতারোহী। Thanks for staying with me.